এখন আমরা দেখব শর্টকাট টেকনিকে পিএইচ বার করার কিছু নিয়ম দেখব। এখন এই পিএইচ শর্টকাট টেকনিকে বার করার 4টা টাইপ আমি এখানে লিখে রেখেছি। প্রথমত সবগুলো টাইপ তোমাকে ভালোভাবে জানতে হলে তোমাকে আগে লগের এই মানগুলো অবশ্যই এখানে তোমাকে জানতে হবে। log 1 equal 0, log 2 equal 0.3, log 3 equal 0.5, log 4 equal 0.6, log 5 equal 0.7, log 6 equal 0.8, log 7 equal 0.8, log 8 equal 0.9, log 9 equal 0.9, log 10 equal 1। এই মানগুলো তোমাদেরকে কাজে লাগবে, এই মানগুলো তোমাদের জানা থাকতে হবে। এখন আমরা টাইপ 1-এ চলে যাই। টাইপ 1 হলো দশমিকের পর 1 অথবা শূন্যের পর 1 থাকলে, দশমিকের পর যদি একটা গড় থাকে, দশমিকের পরে যদি 1 গড় থাকে বা দশমিকের পরে যদি শুধুমাত্র 1 হয়, তাহলে এই জিনিসটার পিএইচ হয় 1। একই হয় এই জিনিসটার পিএইচ। এখানে একটা এক্সাম্পল দেখো, 0.01, দশমিকের পরে 1 আছে। আমাদের শর্ত অনুযায়ী শূন্যের পরে 1 থাকতে পারে বা দশমিকের পরই 1 থাকতে পারে। এখানে দশমিকের পরে 2 গড় আছে, 2 গড় পরে 1, তো যত গড় পরে 1 থাকবে, যদি 1 থাকে শেষ পর্যন্ত, তাহলে এখানে টোটালি তোমার মানটা আসবে। যতগুলা গড় পিএইচটাও হবে তত। এখানে কত? পিএইচ 2। কিন্তু একটু খেয়াল করো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া, কিন্তু এটা কিন্তু পিএইচ বের হয় নাই, এটা বের হয়েছে তোমার পিওএইচ বের হয়েছে, পিওএইচ বের হয়েছে। তাহলে পিওএইচ যদি এখানে 2 হয়, তাহলে আমরা কি জানি পিএইচ বার করার নিয়ম কি? পিএইচ বের করার নিয়ম হলো 14 থেকে তুমি বিয়োগ করবা পিওএইচ। যদি বিয়োগ করো 14 থেকে যদি তুমি 2 বিয়োগ করো, তোমার বের হইতেছে 12। এটা হলো তোমার পিএইচ। এটা বের হয়েছিল পিওএইচ, এইটা হলো আমাদের কি? পিএইচ। তো টাইপ 1 আমাদের আলোচনা করা শেষ। এখন আমরা টাইপ 2-তে যাই। টাইপ 2-তে বলা আছে দশমিকের পরে 1 না থাকলে, আগেরটাতে বলছে দশমিকের পরে যদি 1 থাকে তাহলে কি হবে। এখন দশমিকের পরে 1 না থাকে অথবা শূন্যের পরে যদি ছাড়া, শূন্যর পরে 1 ছাড়া অন্য কিছু যদি থাকে, যেমন এখানে 0.05, এখানে কিন্তু 1 না, এখানে যদি দেখো 0.005, হ্যাঁ, এখানে কিন্তু শেষে 1 দেওয়া নাই। এই ক্ষেত্রে কি হবে? যদি তোমার 1 দেওয়া না থাকে, তাহলে এই ক্ষেত্রে তোমার টেকনিকটা যেটা ফলো করবা, সেই জিনিসটা হলো এখানে 0.05কে আমরা যদি এটা বৈজ্ঞানিক আকারে যদি আমরা এটাকে নিয়ে যাই, তাহলে আমরা কি লিখতে পারি? 5 × 10⁻²। আমরা এইভাবে এটা লিখতে পারি। এটা যা, এটা তা, এটা যা, এটাও তাই। এরকমভাবে সাজানোর পরে আমরা উপরে যে পাওয়ার আছে, এই পাওয়ারটা সামনে লিখব, পাওয়ারটা থেকে বিয়োগ করব, সামনে গুণের সামনে যে আছে তার লগের মান বিয়োগ করব, log 5। তো 2 বিয়োগ log 5, log 5-এর মান কত আমাদের এখানে পাইছি আমরা? 0.7। তো আমরা এখানে 0.7 বসাইলে 2 থেকে যদি 0.7 চলে যায়, তাহলে আমাদের বের হয় 1.4। এটা হলো আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ। এটা বের হচ্ছে আমাদের পিএইচ, কিন্তু এটা পিওএইচ, এটা হলো পিওএইচ। আমাদের দরকার পিএইচ। পিএইচ দরকার হলে কি করতে হবে? 14 থেকে বিয়োগ করতে হবে পিওএইচটাকে। তো বিয়োগ করলে এখানে আমাদের থাকতেছে, এটা থাকতেছে, এই যে এটা 13.6 বের হয়েছে, আমাদের এই জিনিসটার পিএইচ বের হয়েছে। সেমভাবে এখানে যদি আমরা যাই, এখানে দেখো যেহেতু এখানে হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন কয়টা? 2টা থাকার কারণে তার যে ঘনমাত্রা এটাও ডাবল হয়ে যাবে। যদি ঘনমাত্রা যদি ডাবল হয়ে যায়, তাহলে এখানে 5 আছে, 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে 10। তাহলে এরকম হয়ে যাবে। দশমিকের পরে একবার শেষের শূন্যটা কাজ আসে না, তাহলে 0.01। দেখো তো এটা আবার 1 নাম্বার টাইপের মধ্যে পড়ে গেছে এই জিনিসটা। এই দশমিকের পরে 0 1, তাহলে কয় গড় পরে 1 হয়েছে? 2 গড় পরে হয়েছে। যত গড় পরে 1 হয়েছে ততটা হলো তার কি? তত হলো তার পিএইচ মান। তো এটা চলে গেল। এখন আমরা চলে যাব টাইপ 3-তে। টাইপ 3 মাঝে যদি এরকম আকার থাকে, গুণ আকারের সামনে যদি কিছু থাকে, তারপরে যদি 10-এর উপরে যদি ইনভার্স আকারে কোনো কিছু থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের যেমন একটা এক্সাম্পল 5 × 10⁻5 মোলার দেওয়া আছে। তো উপরে পাওয়ারটা সামনে আসে, আমরা আগে একটা করছি এরকম, উপরে পাওয়ারটা সামনে আসে আর মাইনাস হয়, গুণের সামনে যে আছে তার লগের মানটা মাইনাস হয়। কিসের মান? লগের মান। আবারও বলি, তার লগের মান। গুণের সামনে যে আছে তার লগের মান মাইনাস হয়। তো log 5
এখানে যে আছে তার সাথে log 5, আর ওই যে উপরের 5, 5 মাইনাস log 5 এর মান আমাদের কত এখানে দেওয়া আছে, log 5 এর মান হলো কত 0.7। তো এখানে আমাদের 0.7 বসালে এই যে একটা মান যে আসলো 4.3, এই মানটা হলো আমাদের কি পিএইচ এর মান আসছে। এখানে তো কিন্তু দেওয়া নাই, শুধুমাত্র মোলারিটি বা ঘনমাত্রাটা, এখানে শুধুমাত্র ঘনমাত্রাটা দেওয়া আছে। এটা কি পিএইচ এর ঘনমাত্রা না পিওএইচ, আমি কিছু লিখি নাই, শুধুমাত্র নিয়মটা দেখাই দিচ্ছি এইভাবে বের করতে হয়। এটা যদি পিএইচ হয়ে থাকে তাহলে তো বের হয়ে গেছে, আর যদি এটা পিওএইচ হইতো তাহলে 14 থেকে 4.3 তুমি বিয়োগ করে এটা তুমি বার করবা। টাইপ 4 যদি তোমাকে কখনো কখনো দেওয়া থাকবে পিএইচ এর মান দেওয়া আছে, তোমাকে বের করতে হবে ঘনমাত্রা। এখন কি আগেরগুলার উল্টো কাজ দিছে, আগেগুলো তোমার ঘনমাত্রা দেওয়া ছিল, আগে পিএইচ বার করা লাগছে, এখন তুমি পিএইচ দেওয়া আছে, তুমি ঘনমাত্রা বার করবা। তো এই ক্ষেত্রে আমি অঙ্কটা করে রেখেছি একটা, যে মনে করো পিএইচ যদি 5.5 দেওয়া থাকে তাহলে 5-এর পরের পূর্ণ সংখ্যা কত 6, তো 5-এর পরের পূর্ণ সংখ্যা 6, 6 থেকে তুমি কি করবা 6 থেকে 0.5 বিয়োগ করলে তো আমার আগেরটা মান বাড়ে আসতেছে। তো আমি এটা হলো এরকমভাবে জাস্ট খালি সাজাইতাম। তো সাজানোর পরে আমাদের কাজ কি, এখানে দেখা হচ্ছে 6 মাইনাসের জায়গায় মাইনাস 0.5, 0.5 কার মান দেখো তো, 0.5 হলে log 3 মান, কার মান log 3 মান, এখানেও আমাদের 0.5 বের হয়েছে। তাহলে আমাদের কি হলো 0.5 log 3 মান। তাই আমরা কি জানি যে log 3 মানে আসলে কি জিনিসটা, log 3 মানে হলো 3 × 10⁶। আমরা আগে বলছি যে এটাকে যদি আমরা ট্রান্সফার করে এখানে আসি, আবার এখান থেকে যদি আমরা এটা এখানে যাই, তো আমাদের যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে সাজাতে পারি, পাওয়ারটা সামনে আসে, মাইনাস হয় কি গুণের সামনে যে আছে তার লগের মান, এই যে তার লগের মান মাইনাস হয়েছে, এটার থেকে এটা আসছে, আবার এটা থেকে এটাও হয়। তা আমরা যদি মনে করি, এখন যদি আমাদের মনে করো যে পিএইচ এর একটা মান দেওয়া আছে 4.5, এরকম একটা পিএইচ মান দেওয়া আছে, বলছে যে এটার ঘনমাত্রা কত হবে, ঘনমাত্রাটা ভার করো। আচ্ছা, তো 4.5 এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত, পরবর্তী পূর্ণ সংখ্যা হলো 5 লিখলাম। এখন আমার 4.5 বানানো লাগবে, এটাকে 4.5 বানানো লাগবে, তাহলে আমাকে বিয়োগ করতে হবে এটা 0.5 বিয়োগ করতে হবে। তো এখন আমরা কি জানি 0.5 মানে কি, 0.5 মানে কি, 0.5 মানে হলো এই যে log 3, তো 0.5 মানে হলো log 3, তাহলে আমরা কি লিখলাম log 3। আমরা কি জানি log 3 লগ বিয়োগ হয়, আর যে সামনে থাকে সেটা পাওয়ার হয়, কার পাওয়ার tan−5 হইব, আর সামনে গুণের সামনে কত থাকবো 3 থাকবো, যে এইরকম। তো এই যেটা বের হয়েছে এটা হলো আমার ঘনমাত্রা। এখানে যদি আমি আরেকটা দেখাই তোমাদেরকে, মনে করো 7.5 দেওয়া আছে আমাদের পিএইচ এর মানটা, তাহলে আমার 7.5 বানাতে গেলে এই 7-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত 8, বিয়োগ করতে হবে 0.5, 0.5, তাহলে আমার কি এখন কত হলো, এখন আমার 0.5 এর মান কত হয় log 3। তো এখন তোমার log 3, আর 8টা কী ছিল, পাওয়ার ছিল, কার পাওয়ার tan−8 এর পাওয়ার, আর সামনে কি হয় গুণ, এখানে যে লগের সাথে যে থাকবো সে হলো এখানে। এরকমভাবে আমাদের সলভগুলা করতে হবে। এই যে এখানে 4 ধরনের টপিকস বিষয় দেওয়া আছে, 4টা বিষয় দেওয়া আছে, তোমাদের মনে রাখতে হবে পরীক্ষার এমসিকিউর মধ্যে একটু ঘোরায় পেঁচায় দিতে পারে, যেমন এরকম দিতে পারে যে সালফিউরিক অ্যাসিড, এটা ইম্পর্ট্যান্ট আছে, সালফিউরিক অ্যাসিডটা হাইড্রোজেনের ঘনমাত্রা যতটা হাইড্রোজেন থাকবো তত দ্বারা তুমি ঘনমাত্রায় গুণ করবা, যদি এখানে 3 থাকতো তুমি 3 দ্বারা গুণ করবা, এরকমভাবে এগুলা কাজগুলা করতে হয়। তো তোমাদেরকে প্রথম কাজ হলো কি, এখানের যে লগের যে মানগুলা, এই মানগুলা তোমাদের প্রত্যেকটা মান তোমাদেরকে ভালোভাবে শিখতে হইব। এই 4টা টপিকস এখানে দেওয়া আছে, 4টা টপিকস যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, এই 4টা টপিক্সের উপর থেকে যদি কোনো ধরনের পিএইচের ম্যাথ পরীক্ষার মধ্যে আসে, ইনশাল্লাহ আশা করি তোমরা পারবা। ভালোভাবে এটা দেখে নিও। ওকে।